যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি আমার আর্টস টিভি ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন গণিতের প্রশ্নগুলোর সমাধান দিয়ে থাকি। তো আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য বীজগাণিতিক রাশি থেকে, অর্থাৎ তাদের সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি থেকে অনুশীলনী 3.5 থেকে আমি কিছু অঙ্কের সমাধান দেব। তাহলে চলো আমরা শুরু করি। 3.5-এর আমি প্রশ্ন 14 নম্বর অঙ্কটা তোমাদেরকে করাবার চেষ্টা করছি। দেখো এখানে প্রশ্নটা হচ্ছে কয়েকটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। একটি কাজ ক করে খ করে, তবে ক এর মধ্যে এবং খ এর মধ্যে কিছু পার্থক্য আছে। ক পি দিনে করে, খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। তাহলে এখান থেকে একটা কথা স্পষ্ট যে ক কাজটা অসমাপ্ত রাখছে, কিন্তু খ পুরা কাজটাই করছে। যতদিন সময় ছিল, যতদিন সময় লাগছে কিন্তু কাজটা করতে, ততদিনই কিন্তু সে কাজটা করছে। কে? খ। ক কিন্তু অর্ধেক রেখে বাকিটা তোমার অসমাপ্ত রেখে চলে গেল। ঠিক আছে, আচ্ছা। বাকি কাজটুকু খ কি করছে, যেটা ক অসমাপ্ত রাখছিল সেটা 8 দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? এখন আমরা এখানে কি করবো জানো? তোমার শেষের যে অংশটুকু আছে, দেখো কাজটি কত দিনে শেষ হয়েছিল, ঠিক না? এই কাজটি কত দিনে শেষ হয়েছিল সেটাকে আমরা ধরে নিব। মনে করো বা ধরি লিখি আমরা। দেখো সবাই, ধরি কাজটি টি দিনে, আমরা ধরে নিলাম টি। এখানে তোমরা টি বা এক্স যে কোনো কিছু লিখতে পারো, ঠিক আছে, যে কোনো একটা কিছু লিখতে পারবো। কাজটি টি দিনে কি শেষ হয়েছিল, শেষ হয়েছিল। ধরে নিই কাজটি আমরা কি পুরো কাজটা আমাদেরকে কয়দিনে শেষ করছে? টি দিনে শেষ হয়েছে। এখন দেখো খ কয়দিনে শেষ করলো? 8 দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? এখন আমরা ক একটি কাজ পি দিনে করে, তাহলে কাজটি যদি 3 দিনে শেষ হয়, তাহলে খ কাজটি করে, খ কাজটি কত দিনে করবে বলতো? পুরা কাজটি 3 দিনে শেষ হয়েছিল, তাহলে খ কয়দিন করছে? পুরাই তো করছে, ঠিক না? এই যে কে বাকি রেখে চলে গেছে, ক বাকি রেখে চলে গেছে, কিন্তু খ বাকি রেখে যায় নাই তো, ঠিক না? তাহলে যেটা ধরলাম, পুরা সময়টা যে আমরা ধরলাম, সেটা কিন্তু খ কিন্তু পুরা সময় ধরে কাজটা করছে। সেজন্য আমরা বলতে পারি খ কাজটি টি দিনে কি করে, বা কাজটি করে কত দিনে? টি দিনে। ক্লিয়ার কিনা এতটুকু? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এবার খর কথা আমরা লিখলাম। ক কি করবে বলো? পুরা কাজটা কত? টি। খ বাকি রেখেছে কত? ক বাকি রেখে চলে গেছে, কিন্তু আর খ করছে কদিন? 8 দিন। তো পুরা কাজটা টি না? তো যদি আমি ক বার করতে চাই, তাহলে ক কি হবে বলো? পুরা কাজ বিয়োগ কি ওই অংশটা, 8 দিনের যে কাজটা শেষ করছে সেটা, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ক কাজটি করে কি হবে বলো? পুরা দিন কত? টি না, মাইনাস আর। বুঝতে পারছো? একটি কাজ পি দিনে করে। এখন টোটাল রৈখিক নিয়মের অঙ্কে আমরা জানি যে দুটো অংশ থাকে। তো যে অংশটা আমাদেরকে বাইর করতে হয় সেটা কিন্তু শেষে উপস্থাপন করতে হয়, ঠিক আছে? এখন এখানে একটু দেখো, ক একটি কাজ পি দিনে করে, আমরা কাজে কনভার্ট করব। মানে কাজ পি দিনে করে, এটাকে আমরা কাজে কনভার্ট করে উল্টাভাবেও লিখতে পারি, পি দিনে করে কাজটির এক অংশ। এখানে অংশ কেন বলা হচ্ছে? কারণ একটি কাজ, কাজ কিন্তু একটাই, আর কিছু অংশ পি করছে, আর কিছু অংশ ক করছে, আর কিছু অংশ খ করছে। সেজন্য আমরা তো বলতে পারি না একটি, পুরাটা বলতে পারি? পুরাটা আমরা বলতে পারি না। তাহলে আমাদেরকে বলতে হবে কি? অংশ। ধরে নিলাম যে কি, এটাকে উল্টায় লিখবো, ক পি দিনে করে কাজটির
কত অংশ? এক অংশ ধরে নিলাম। আচ্ছা, সুতরাং তাহলে একদিনে বের করব। পি দিনে করে যে যে অংশ একদিনে হলে কম হয় না পি এর থেকে, পিটা কিন্তু এক থেকে বড়, তাহলে আমরা ধরে নিব যে পি থেকে এক কি ছোট। তো ছোট হলে ডান দিকে কি হয়? ঐকিক নিয়মের অঙ্ক, ডান দিকে কি হবে? কম হবে, কম হলে ভাগ হয়, ডানের অংশ যাবে উপরে আর এই বামের অংশ আসবে কোথায়? নিচে, এত অংশ। এবার পয়ে কতটুকু করছে? ও যে ক যে ফাঁকি দিছিল সেটা কিন্তু ক্ষয়ে ফিল আপ করে দিছে, ঠিক না? তো সেজন্য কয়ের অংশ হয়ে গেছে কি টি মাইনাস আর, তার মানে টি মাইনাস আর দিন কয় সে কাজটা করছে। তো সেটা আমরা টোটালি এখানে বাই করব। টি মাইনাস কত আর দিনে করে বেশি হবে না, যেহেতু এক এখানে কম হয়েছে পরের অংশে কি হবে? বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ হয়। গুণ হলে আমরা জানি যে উপরের অংশে গুণ হবে, তার মানে টি মাইনাস কত আর ডিভাইডেড বাই পি, এত অংশ। এটা কার? কয়ে। একইভাবে দেখো, কঠিন কিন্তু না, একইভাবে আমরা খটা পারবো। তাহলে খটা কি লিখবো বলো, একজন বলো। ভেরি গুড। খ 2p দিনে করে কাজটির এক অংশ। তাহলে আবার লিখি, খ 2p দিনে করে কাজটির কত অংশ? কাজটির 1 অংশ, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি এক দিনে করে, ওই একইভাবে 1/2p অংশ, ঠিক না? ওই আগেরটার মতো। আর কত দিনে করে? খ কত দিনে? টি দিন। তাহলে টি দিনে করে কাজটির টি গুণ হবে টি উপরে টি পর ডিভাইডেড বাই 2p অংশ। লেখো। আচ্ছা, এবার বলো তো সম্পূর্ণ কাজ কি হবে? আমরা কয়ের অংশ বের করছি, ক কতটুকু করছে, খ কতটুকু করছে বের করছি। ক কতটুকু করছে বলো? টি ডিভাইডেড বাই পি। আর খ কতটুকু করছে? টি ডিভাইডেড বাই 2p। তাহলে কয়ের অংশ আছে, ক্ষয়ের অংশ আছে, তার টোটাল বাড়িয়েছে না? তো টোটাল বাড়িয়েছে মানে কি? এটা এই দুইটা অংশ দ্বারা কি বুঝেছে? পুরো কাজটাকে তো বুঝেছে। পুরো কাজটা কজনে সমাপ্ত করছে? দুইজনে, একজন ক আর একজন হচ্ছে খ। তাহলে এখন ক এর অংশ আমি লিখলাম, খ এর অংশ লিখলাম, কি দিলাম? যোগ। তাহলে টোটাল কাজ বুঝাচ্ছে না? টোটাল কাজ সমান কত জানি? সম্পূর্ণ আর কি। সম্পূর্ণ অংশ মানে কি? ভগ্নাংশের মধ্যে সম্পূর্ণ অংশ কাকে বোঝায়? এককে বোঝায়। কেন এককে বোঝায় আমি বলতেছি, দেখো। এটা হচ্ছে কি প্রশ্ন মতে আমরা কি পাইলাম? ক এর অংশ যোগ খ এর অংশ সমান কি এক। তোমরা লিখতে পারো বা সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ কি অংশ। তোমাকে যদি বলে একটি লাঠির, এদিকে দেখো, একটি লাঠির, এটা পুরা একটা কি লাঠি, পুরাটা একটা কি লাঠি, এটা হলো সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ কি অংশ, লাঠিটির সম্পূর্ণ অংশ। এখন এই মাঝখান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এদিকে কতটুকু পেলাম? অর্ধেক। এদিকে কতটুকু পেলাম? অর্ধেক। তার মানে কি এখন এটাকে কি আমরা লাঠি টি মানে টি বলতে পারি? হাফ টি বলতে পারি না, এটাকে বলতে হবে কি পুরা দুই ভাগ করছি, দুই ভাগের এ এক অংশ, দুই ভাগের এ আর এক অংশ। এখন আমি দুই ভাগটাকে মাঝখান বরাবর করলাম, যার কারণে আমি লিখছি 1/2 ঠিক কিনা? তাহলে এখন যদি 1/2 যোগ দিই তাহলে আমি কি পাবো? 1 পাবো, ইকুয়াল 1। সেই জন্য এখানে কয়ের অংশ আছে, এখানে ক্ষয়ের অংশ আছে, তো ক খ দুটোটাই তো ওই কাজটি তো করছে। কটি কাজ? একটি কাজ, সম্পূর্ণ কাজ। সেই কারণে আমি লিখছি ক্ষয়ের অংশ যোগ ক্ষয়ের অংশ ইকুয়াল টু কি 1। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করলে কিসের মান পাবো? এখান থেকে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে কাজটি কত দিনে শেষ হয়েছে তার কি মান, অর্থাৎ আমরা টি বের করবো এখান থেকে। তো বাই করো, প্রথমে কি করবা? লসাগু করবা। লসাগু করো। লসাগু হচ্ছে এখানে 2p বড় না পি বড়? তাহলে 2p বসালাম, হর দিয়ে ভাগ, লসাগুকে যেটা পাবো সেটা দিয়ে লবকে কি গুণ। তাহলে পি দিয়ে 2p কে ভাগ করলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। 2 দ্বারা আমরা উপরের টি মাইনাস আর কে গুণ দিচ্ছি, এটা তোমরা সবাই জানো। সেম 2p দ্বারা যদি 2p কে ভাগ করি তাহলে 1 পাবো। মিল সংখ্যা দিয়ে মিল সংখ্যাকে ভাগ করলে ভাগফল কত? 1। ভেরি গুড। আর 1 দ্বারা টি কে গুণ করো, টি ইকুয়াল টু কত? 1।
এবার গুণ করে দাও 2t মাইনাস 2r প্লাস কত t, 2 দ্বারা t কে গুণ করছি, 2 দ্বারা r কে গুণ করছি, তাহলে 2t মাইনাস 2r প্লাস t ডিভাইডেড বাই 2p ইকুয়াল 1। যোগ বিয়োগ যায়, যায় তো 2t আর t দুটোটা চিহ্ন একই, যোগ হবে 3t মাইনাস 2r ডিভাইডেড বাই 2p ইকুয়াল কত, এতটুকু লেখো। আচ্ছা, আমরা এখান থেকে কিসের মান বের করবো? তোমরা এখানে দেখো আরও আছে, পিও আছে, টিও আছে, এখানে চলো কিন্তু আমাদের টি, যেহেতু আমরা ধরে নিছি কাজটি কত দিনে শেষ হয়েছিল, টি দিনে, সেজন্য আমাদের কি বের করতে হবে এখান থেকে টি এর মান। তো টি এর মান বের করার জন্য আমরা বর্গমূল করি। এই যে এ পুরো রাশিটা এদিকে 1 এর নিচে 1 আছে ধরে নিলাম, তাহলে 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ দিলে আমরা জানি যে সংখ্যা সেটাই হয়। তো 1 দ্বারা এটাকে গুণ করলে 3t মাইনাস 2r ইকুয়াল টু 1 দ্বারা যদি 2p কে গুণ করি তাহলে আমরা পাবো 2p, ঠিক না? এখানে কার মান বের করব? টি। তাহলে 3t বিশিষ্ট পদটা আমরা বাম দিকে রাখবো, আর আরটাকে আমরা কোন দিকে নিয়ে যাব? ডান দিকে নিয়ে যাব। এই যে মাইনাস সমান চিহ্ন পার হয়ে ডান দিকে যাচ্ছে, তাই মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হয়েছে। আচ্ছা, আমি ডান দিকে লিখি এবার। হ্যাঁ, এবার দেখো হয়ে গেছে আমাদের। এই যে এখান থেকে যদি আমরা 3 করি, টিটা 3 এর সাথে কি আকারে আছে? গুণ আকারে। যদি টি এর মান রেখে 3 কে ওদিকে নিয়ে যায় তাহলে কি হবে? টিটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে টি সমান সমান লিখবো 2p, ভাগ হলে বুঝাবে ডানের সংখ্যা উপরে বামের সংখ্যা নিচে, তো বাম থেকে কি যাচ্ছে? 3 যাচ্ছে, তাহলে 3 নিচে আসবে, 2p প্লাস 2y² উপরে নিচে আসবে তোমার অনলি 3। তোমরা এটাকে সিম্পলিফাই করতে পারো। এই যে একটা 2 কমন নাও, 2 কমন নিলে থাকে p প্লাস r ডিভাইডেড বাই কত? 3। দিস ইজ দ্য আনসার। এটা হচ্ছে আমাদের